গ্যাসের সমস্যার আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু চিন্তিত। আর এই গ্যাসের সিলিন্ডারের কিছু টিপস আমরা যদি ফলো করি, আমাদের 1 মাসের গ্যাসের সিলিন্ডার 6 মাস চলবে, তাও কিন্তু গ্যাস শেষ হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 6 মাস চললেও দেখবেন গ্যাস আপনাদের শেষই হবে না। চলুন কিভাবে আমরা একটি গ্যাসের সিলিন্ডার 6 মাস চালাতে পারি দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা যখন রান্নাবাড়ি করতে থাকি না, এই যে দেখুন গ্যাসের এই ছিদ্রগুলো থেকে আগুন বের হয় না। যখন ভাজাভাজি বা আমরা রুটি সেকি, সেই যে রুটির পোড়া আটাটা বা তেলটা পড়ে না, কি হয়, ছিদ্রগুলো গ্যাসের বার্নারের বন্ধ হয়ে যায়। গ্যাস কিন্তু কন্টিনিউ বেরাতে থাকে, কিন্তু ছিদ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আগুনটা বের হয় না। এতে কিন্তু আমাদের গ্যাসের অপচয় হয়, গ্যাসের আগুনটা যদি ঠিকঠাক মতো না বের হয়। তাই আমরা যদি কিছু টিপস আর বুদ্ধি অ্যাপ্লাই করি, প্রথমেই বলেছি একটি গ্যাস 6 মাসও আমাদের চলতে পারে, কিন্তু কিছু বুদ্ধি টিপস অ্যাপ্লাই করতে হবে। এর জন্য কি করতে হবে, সবার প্রথমে একটি পাত্রে উষ্ণ গরম জল করে নিতে হবে। গরম জলের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম খাবার সোডা। গ্যাসের বার্নারগুলোকে আপনারা এইভাবে সপ্তাহে 1 থেকে 2 দিন ডিপ ক্লিন করবেন। দেখুন দুটো বার্নারই আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা কি করব, পুরনো একটি ব্রাশ নিয়ে নিয়েছি, সাবান নিয়ে নিয়েছি। এই যে খাবার সোডাতে ভিজিয়ে রেখেছিলাম, ভেতরে যে তেল মশলাগুলো জমেছিল খাবার সোডার কারণে সেটা পরিষ্কার হয়ে যায়। সাবান দিয়ে পরিষ্কার করলে ব্রাশের সাহায্যে খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে। দুটো গ্যাসের বার্নারই আমি এইভাবে খুব সুন্দর করে ডলে পরিষ্কার করে নিচ্ছি, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তাতেও যদি দেখেন যে ছিদ্রর মুখ বন্ধ রয়েছে, তাহলে আপনারা কি করবেন, দেখুন দুটোই আমার ভালো করে ধোয়া হয়েছে। তাহলে আপনারা ছোট্ট একটি কাজ করবেন। আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, আপনারা কি করবেন, যদি ছিদ্রর মুখ তাতেও না খোলে, সেফটি পিন নিয়ে নেবেন। সরু দেখে সেফটি পিন দিয়ে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করবেন গ্যাসের বার্নার। কারণ বর্তমান সময়ে গ্যাস বুকিং করলে কিন্তু 25 দিনের আগে পাওয়া যাচ্ছে না। অনেকের বাড়িতেই দেখবেন 20-15 দিন বা 22 দিনে গ্যাস শেষ হয়ে যায়। তাদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে লাগে, কারণ গ্যাস যদি বুকিং না হয় তাহলে তো বাড়িতেও আসবে না। তাই এই ছোট্ট টিপসগুলি ফলো করে গ্যাসে আপনারা রান্না করুন। খরচ তো কমবেই, মাসিক খরচ কমবেই, কিন্তু গ্যাসের জন্য আর টেনশন সমস্যা হবে না। খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কি করব, শুকিয়ে নেব। ধোয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমরা গ্যাসে রাখবো না, কিছুক্ষণ শুকিয়ে জ্বালিয়ে আমি দেখাবো আপনাদের। এই দেখুন এখন কোনো ছিদ্রই কিন্তু বন্ধ নেই, কত সুন্দরভাবে আগুনটা জ্বলছে। এতে গ্যাসের অপচয় কিন্তু হবে না। আবার সবসময় আপনারা যে জিনিসগুলো নর্মালভাবে করলে বেশি সময় লাগে, ডাল, মটর ডাল, ছোলার ডাল বা অন্যান্য তরকারিও প্রেসারে করবেন, গ্যাসের খরচা কম হবে, খুব দ্রুত তাড়াতাড়ি রান্না হবে। এতে দেখবেন সময়ও বাঁচবে, পয়সাও বাঁচবে, গ্যাসের জন্য চিন্তা করতে হবে না। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু দেখা যায় ভাত রান্না করতেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে গ্যাসের খরচা হয় বন্ধুরা। আমরা অনেকেই কি করি, তাড়াহুড়োতে দেখা যায় ভাত চালটাকে 1-2 বার ধুয়ে নিই, 3-4 বার ধুয়ে নিই, তারপরে সঙ্গে সঙ্গেই আমরা ভাতটাকে রান্না বসিয়ে দিই। কিন্তু এই যে আমরা ভাতটা সঙ্গে সঙ্গে রান্না বসাই, এতে কিন্তু ভাতটা হতে বেশি সময় লাগে, গ্যাসের খরচাটা বেশি হয়। তাই যে কাজটি করবেন, এতে কিন্তু গ্যাসের খরচাটা আপনাদের দেখবেন অনেক কমে যাবে। যে ভাতটা রান্না করতে আপনাদের মিনিমাম 40-45 মিনিট লাগতো, সেই ভাতটাই কিন্তু আপনারা 20 মিনিটের মধ্যেই রান্না করে নিতে পারবেন। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিন 5-6 বার, তারপর চালটাকে আপনারা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন। 1 ঘন্টার জন্য যখন চালটাকে ভিজিয়ে রাখবেন, দেখবেন চালটা ফুলে উঠেছে, নরম হয়ে গেছে। এমনকি 1 ঘন্টা পরে যখন আপনারা সেই চালটাই রান্না করবেন, খুব দ্রুত তাড়াতাড়ি ভাত হবে। আর ভিজিয়ে রাখলে দেখবেন ভাতটা কিন্তু সরু সরুও হয়, খেতেও ভালো লাগবে, গ্যাসের খরচাও কম হবে, টাকাও বাঁচবে। বর্তমান সময়ে গ্যাসের খরচা এতটাই বেড়ে গেছে আর গ্যাসের এতটাই ক্রাইসিস যে দেখা যাচ্ছে আমাদের 21 দিন বা 25 দিনের আগে গ্যাস মেলা
খুবই দুষ্কর হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে কিন্তু অবশ্যই আমাদের গ্যাসটা আমরা যদি ঠিকঠাকভাবে না চালাই তাহলে হাঁড়িতে রান্নাই বন্ধ হয়ে যাবে। তাই কিভাবে আমরা ঠিকঠাক মতো গ্যাসটা ইউজ করলে গ্যাসের খরচা কমবে, একটি গ্যাস আমরা 6 মাস চালাতে পারবো। ফ্লেমটাকে সব সময় আপনারা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। দেখুন এরকম হাই ফ্লেমে যদি আমরা রান্না করি, এই যে সাইড থেকে দেখুন আগুনটা বের হচ্ছে, এটা কিন্তু পাত্রের গায়ে লাগছে না, এতে গ্যাসের অপচয় হয়। তাই এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। এই দেখুন মিডিয়ামে রাখলেও পুরো তাপটাই পাত্রটা পাবে, গ্যাসের অপচয় হবে না, আর খুব দ্রুত তাড়াতাড়িও রান্না হবে। আরও একটি টিপস শেয়ার করব, আমরা যখন ভাত রান্না করি ভাতের জলটাকে আপনারা খুব ভালো করে গরম করে নিন। গরম করে নিলে দেখবেন ভাত যখন রান্না করা, আর চালটাকে তো আগেই বললাম আমি ভিজিয়ে রাখতে হবে, আর গরম জলের মধ্যে চালটা ছাড়তে হবে, তাহলে চালটা ভাত বা চাল খুব দ্রুত তাড়াতাড়ি ফুটতে শুরু করবে যদি গরম জলের মধ্যে ছাড়া হয়। অনেক সময় কি হয়, আমরা যখন ভাত রান্না করি দেখা যায় ভাতের ফ্যানটা পড়ে যায়, আমরা যে কাজটা করি এইভাবে ঢাকনাটা হয়তো খোলা রেখে দিই। দেখুন খোলা রাখলে পুরোটা বাষ্পই কিন্তু বের হয়ে যাচ্ছে, এতে কি হবে ভাতটা হতে অনেকটা দেরি লাগবে, আর ভাতের ফ্যান পড়লেও জায়গাটা আমাদের নোংরা হয়ে যাবে। তাই হাঁড়ির ওপরে আপনারা কোনো খুন্তি বা হাতা এই ধরনের সাঁড়াশি একটি দিয়ে দিন। তারপর আমরা কি করব, ঢাকনাটা তো অবশ্যই দেব, এইভাবে উল্টো করে দেব, তাহলে কি হবে অতিরিক্ত যে গরম বাষ্পটা বের হয়ে যাবে আর ঢাকাও থাকবে, ভাতটাও কিন্তু তাড়াতাড়ি রান্না হবে। চালের মতো চাল যেরকম আমি বললাম আপনাদের 1 ঘন্টা ভিজিয়ে রাখতে, আপনারা যদি মুসুরির ডাল বা মটর ডাল, ছোলার ডাল এই জাতীয় ডালগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর যদি প্রেশার কুকারে রান্না করেন দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের ডালটা সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে। আর এই ডালটা প্রেশার কুকারে দিলে কিন্তু গ্যাসের খরচাটা আপনাদের অনেকটাই কম হবে। তাই ছোলার ডাল, মটর ডাল এই ধরনের ডাল তো নর্মালি রান্নাই করবেন না, মুসুরির ডালও ভিজিয়ে রেখে তারপর আপনারা প্রেশার কুকারে দিয়ে রান্না করুন। যখন দুধের পাত্র বা এই জাতীয় পাত্র বসাই সব সময় চেষ্টা করবেন ছোট পাত্র যদি বসান সেই ক্ষেত্রে একেবারে লো ফ্লেমে করে দেওয়ার, কারণ ছোট পাত্র বসালে সেই আগুনটা বাইরে চলে যায়। তাই যদি চেষ্টা করবেন বড় পাত্রেতেই রান্না করার গ্যাসের ওপরে, তাহলে ভালো হবে, আগুনটা অপচয় হবে না, গ্যাসও খরচ কম হবে। অনেক সময় দেখা যায় রান্না করতে গেলে আমাদের গ্যাসের বার্নারের সাইড থেকে এইভাবে আগুন বের হতে থাকে। এই যে সাইড থেকে আগুন বের হচ্ছে এটা কিন্তু আমাদের গ্যাসের অপচয় হচ্ছে। অনেক দিনের পুরনো বার্নার হলে এই সমস্যাটা দেখা যায়, তাছাড়া অন্যান্য কারণের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা দেখা যায় যে গ্যাসের সাইড থেকে এইভাবে আগুন বের হচ্ছে, যে আগুনটা বের হওয়ার কারণে গ্যাসের অপচয় হচ্ছে আর গ্যাসের খরচ কিন্তু বেড়ে যায়। তো এই যে সাইড থেকে আগুন বের হচ্ছে এটাকে আমরা কিভাবে আটকাতে পারবো, ঘরোয়া উপায় চলুন দেখিনি। আর আমরা যখন গ্যাসে রান্না করি অনেক সময় দেখা যায় যে এই যে গ্যাসের বার্নারটা লাগানো থাকে না, এই জায়গাটায় না প্রচুর পরিমাণে নোংরা জমে যায়, যার কারণে দেখা যায় গ্যাসটা ঠিকঠাক মতো বের হতে পারে না বা গ্যাসের আলো অনেক সময় লাল হয়ে যায়, তখন সমস্যার মধ্যে পড়তে হয়। এতেও কিন্তু গ্যাসের খরচাটা আমাদের অনেকটাই বেড়ে যায়। এখানে নিয়ে নেবেন একটি ছাঁকনি, আমি পুরনো একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, কাপড় নিয়ে নিয়েছি। কি করব, এই যে ছাঁকনির যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটার মধ্যে এইভাবে দেখুন আমরা এইভাবে কভার করে নিলাম। হ্যান্ডেলটা পাতলা হওয়ার কারণে খুব সহজেই এটা দিয়ে আমরা পরিষ্কার করতে পারবো। এইভাবে যদি আমরা চা ছাঁকনি দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করি, যখন আমরা রুটি ভাজি না দেখবেন রুটির ছাইগুলো পড়ে, মানে রুটির যে শুকনো পোড়া ময়দাগুলো সেগুলো পড়ে, এর ফলে গ্যাসটা বের হতে অনেক সময় অসুবিধা হয়। এতেও কিন্তু গ্যাসটা সাইড থেকে লিক করে, অপচয় হয় গ্যাস। তাই এই জায়গাটায় কিছুদিন পরই অবশ্যই পরিষ্কার করবেন। এইভাবে আমি মাঝে মাঝেই পরিষ্কার করি, তাও দেখুন আমার কাপড়টা কত নোংরা হয়েছে, কারণ ওই যে রুটি ভাজার সময় ছাই, তেল, মশলা পড়ে, আর কাপড়টা এরকম মানে দিয়ে যদি আমরা পরিষ্কার করি গ্যাসের এই পাইপটার লাইনটা পরিষ্কার থাকবে, গ্যাসটা ঠিকঠাক মতো বের হতে থাকবে। আমি মাঝে মাঝে পরিষ্কার করি, তাও দেখুন নোংরাটা
যতটা ছিল উঠে এসছে। এইভাবে আপনারাও মাঝে মাঝে পরিষ্কার করবেন। রান্না করার সময় যে তেল বা রুটি ভাজার সময় যে পোড়া ময়দা থাকে সেটা উঠে আসবে, গ্যাসটা ঠিকঠাক মতো জ্বলতে থাকবে। অবশ্যই এইভাবে একটি ছাঁকনি বা চামচের হ্যান্ডেল দিয়ে করলে কাজটি সহজ হবে। কোনো কাপড় জড়িয়ে নেবেন। আমাদের বাড়িতে যে গ্যাসের বার্নার থাকে না, অনেক দিন ব্যবহার করতে করতে দেখবেন গ্যাসের বার্নারটা ক্ষয় হতে শুরু করে। আর এই যে ক্ষয় হয়ে গেলে সাইড থেকেই দেখবেন মানে গ্যাসটা লিক করে, আগুন বের হয়ে যায়, যার কারণে আমাদের যে সমস্যাটা হয় গ্যাসের অপচয় বেড়ে যায়। গ্যাসটা যতদিন চলার কথা তার আগেই দেখা যায় গ্যাস শেষ হয়ে যায়। আমাদের বাড়িতে যে সাবান থাকে না, সাবান এইভাবে আপনারা গ্যাসের বার্নারের ওপরে লাগাবেন। এই যেই জায়গাগুলো ক্ষয় হয়ে গেছে সাবানের কারণে দেখবেন সেই ক্ষয়টা খুব সহজেই কিন্তু পূরণ হয়ে যাবে। এইভাবে একটু সাবানটাকে খুব ভালো করে আপনারা ঘষে নেবেন। এই দেখুন সাবানটাকে আমি ভালো করে এখানে ঘষে নিচ্ছি। দাঁড়াও, দেখুন ঘষে নিলাম আমি খুব ভালো করে। এবার আমি কি করব, সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে আপনাদের জ্বালিয়েও দেখাবো আগুন কত সুন্দর জ্বলছে। এই দেখুন এখন কিন্তু আর সাইড থেকে কোনো রকম আগুন কিন্তু বের হচ্ছে না। তাই আপনাদেরও যদি সাইড থেকে আগুন বের হয় অবশ্যই এই ছোট্ট টিপস দুটি ফলো করবেন। গ্যাসের বার্নারের চার সাইডে সাবান লাগিয়ে নেবেন, বার্নারের মানে পাইপের ভেতরটাও পরিষ্কার করবেন। পরিষ্কার ক্লিয়ার থাকলে দেখবেন গ্যাসটাও ঠিকঠাক বের হবে। আর গ্যাসটা ঠিকঠাক বের হলে কিন্তু গ্যাসের অপচয়টাও। এখানে আমি একটি নিয়ে নিয়েছি আলু। আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। গ্যাসের সিলিন্ডারে আপনারা ব্যবহার করুন আলু, তাহলে এই কামালটা দেখতে পারবেন। গ্যাসের খরচাও কমবে, আপনাদের কাজও সহজ হবে। সবার প্রথমে কি করব, যে আলুটাকে নিয়েছি আমি এখানে লম্বা বরাবর ছুরির সাহায্যে এইভাবে লম্বা করে আলুটাকে কেটে নিলাম। এবার কি করতে হবে, ছুরি দিয়ে এইভাবে আলুর মধ্যে কিছুটা অংশ কেটে নেব। এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিলে কি হয়, আলুর রসটা খুব ভালোভাবে বের হয়। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ নুন, আলুর ওপর নুন দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি খাবার সোডা। নুন আর খাবার সোডা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন আলুর ওপরে দিয়ে আমরা প্রত্যেক মাসে যেখানে গ্যাসের সিলিন্ডার রাখি, এই দেখুন এইভাবে গ্যাসের সিলিন্ডার রাখা হয়, ঘর মোছা হয়। এর ফলে কি হয়, মেজোতে আমাদের জংয়ের না একটি দাগ হয়ে যায়। কারণ যখন ঘর মুছি তখন নেতা লাগে, মানে ঘরের জল লাগে, এর ফলে জংয়ের একটি দাগ হয়ে যায়। আর এই যে জংয়ের দাগটা, এটা কিন্তু সহজে বন্ধুরা উঠতে চায় না। সেই ক্ষেত্রে জংয়ের দাগ খুব সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন যদি এই টিপসটি ফলো করেন। এখানে যে আমি আলুর মধ্যে নুন আর খাবার সোডা দিয়ে নিয়েছি, সেটা দিয়েই এইভাবে যদি আমরা ঘষতে থাকি, নুন আর খাবার সোডা, আলুর রস জংয়ের দাগ তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে। এইভাবে কিছু সময়ের জন্য আমাদের একটু ডলে নিতে লাগবে। দেখুন এইভাবে আমি কিছু সময় একটু ডলে নিচ্ছি, আর কত সহজেই জংয়ের দাগটা পুরোপুরি উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখুন আলুটা দেখে বুঝতে পারছেন। এইভাবে কিছু সময় ডলে নিলাম। এবার একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন এখন কিন্তু আর কোনো রকম জংয়ের দাগ নেই। জংয়ের দাগ পড়লে এইভাবে আপনারা খুব সহজেই তুলে পরিষ্কার করে নিতে পারবেন।